ছোট্ট সাহাবী ডাক দিয়ে কয়, বাবা মা আমাকে বলেছে 1000 দিনের ক্ষুধা নিয়ে যদি নবীর দরবারে দাঁড়াই ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ও বাবা আল্লাহর কসম, ক্ষুধা নিয়ে যখন তোমার কোলের মধ্যে বসিয়া নবীর চেহারার মধ্যে তাকাইলাম, নবীর চেহারার মধ্যে তাকাইতে দেরি হয়ে যায়, সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আরে নবীর উম্মতের দল। এরপর বাবা ডাক দিয়ে কয়, সন্তান বুঝলাম পেটের ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে বাড়ি মেরেছো, এরপরে কেন কান্নাকাটি করতেছ? সন্তান ডাক দিয়ে কয়, বাবা মায়ার নবী চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকানোর পর আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল গো বাবা। ও বাবা একটু বলেন না, এত সুন্দর অধিকারের মানুষকে কে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো? আমার নবীর চেহারা এত সুন্দর, আমার মায়ের থেকে শুনেছি যখন তায়েফের ময়দানে আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেল, তায়েফবাসীরা আমার নবীকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। ও বাবা আপনি বলেন না, এত মধুর এত সুন্দর চেহারাওয়ালা মানুষটার গায়ে কে আঘাত করলো গো বাবা? তার কে একটু মায়া লাগে না? নবীর জন্য কি তার একটু মায়া লাগে নাই? ছোট্ট সন্তান যখন বাবার সাথে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়া ডাক দিয়া কই, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে জানায়া দাও ছোট্ট সাহাবী আর বাবা নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছে। যখন জিবরাইল নবীর দরবারে চলে আসলো, নবী ডাক দিয়া কয়, ছোট্ট সাহাবী আয় আয় আয়, বল বল তুই কি পরিমাণ আমি নবীকে মহাব্বত করো। ছোট্ট সাহাবী ডাক দিয়ে কয়, মদিনার নবী আমার, আমি আমার গর্ভধারিণীর মায়ের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। ও নবী আল্লাহর কসম, আমার বাবা এখানে উপস্থিত, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। ও নবী শুধু এমনটা নয়, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মহাব্বত করি। আমার নবী ডাক দিয়া কই, ছোট্ট সন্তান বলো তোমার কোমরের মধ্যে কি দেখা যায়? ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আমার কোমরে খঞ্জর দেখা যায়। এই খঞ্জর দিয়ে কি করো ছোট্ট সাহাবী? ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, পথের মধ্যে যেন শত্রু দুশ্মন আঘাত না করতে পারে এই জন্য আমার মা কোমরে খঞ্জরটা বেঁধে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়া কয়, হ্যাঁ উম্মতের দল, যেই উম্মত আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আজকে কেন নবীর কথাটাকে মানতে চাও না রে ভাই? সাহাবায়ে কেরামদের মতো নবীর পাগল হও। সাহাবায়ে কেরাম কেমন নবীর পাগল? নবীর এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী,
ছোট্ট সন্তান নবীর সাহাবী। ছোট্ট সাহাবীর পেটের মধ্যে বড় খিদা লাগলো, কয়েকদিন পর্যন্ত পেটে ক্ষুধা, ঘরে খানা নাই। ছোট্ট সাহাবী মাকে ডাক দিয়া কয়, মা পেটে বড় ক্ষুধা, আমাকে কিছু খানা দাও। মা ডাক দিয়া কয়, সন্তান আজ কয়েকদিন পর্যন্ত ঘরে খানা নাই, যা যা রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যা। মায়ার নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবা একরামদেরকে তালিম দিতেছে, বয়ান দিতেছে। অনেক দিনের ক্ষুধা নিয়ে যদি নবীর দরবারে দাঁড়াও, মুহূর্তের ভিতরে ক্ষুধা তোমার নিবারণ হয়ে যাবে। ছোট্ট সাহাবী ডাক দিয়ে কয়, মা বলো আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে নিয়ে আমার নবীর দরবারে চলে যাব। ছোট্ট সন্তানের বাবা ডাক দিয়া কয়, আয় আয় নবীর দরবারে আয়। ছোট্ট সাহাবী বাবাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেল। বাবা আর সাহাবী মসজিদে গিয়ে সুন্দরভাবে নিচে বসে গেলেন। নবী আমার বয়ান করতেছে। হঠাৎ করে ছোট্ট সাহাবী ডাক দিয়ে কয়, বাবা তুমি তো বড়, তুমি মায়ার নবীকে দেখতে পাও, আমি তো ছোট, আমি আমার নবীকে দেখতে পাই না, আমাকে তুমি তোমার কোলের মধ্যে উঠাও। ছোট্ট সাহাবী বাবাকে যখন বলল, বাবা আমাকে তোমার কোলের মধ্যে উঠাও, বাবা যখন তার সন্তানকে কোলের মধ্যে উঠাইল, সন্তান মায়ার নবীর চেহারার মধ্যে তাকাইয়া রইলেন। নবী বয়ান করতেছেন, ছোট্ট সন্তান নীরবে নবীর বয়ানগুলা শুনতেছে। হঠাৎ করে বয়ান শুনতে শুনতে হঠাৎ করে ছোট্ট সন্তান পেটের মধ্যে কয়েকটা জোরে জোরে বাড়ি মারলো, থাপ্পড় মারলো। বাড়ি মারার পর ছোট্ট সন্তান চোখের পানি ফেলায় কাঁদতেছেন। বাবা ডাক দিয়া কয়, সন্তান নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া পেটের মধ্যে বাড়ি মারছো, আবার কেন চোখের পানি ফেলায় কাঁদতেছো? ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, বাবা মা আমাকে বলেছে 1000 দিনের ক্ষুধা নিয়ে যদি নবীর দরবারে দাঁড়াই ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ও বাবা আল্লাহর কসম, ক্ষুধা নিয়ে যখন তোমার কোলের মধ্যে বসিয়া নবীর চেহারার মধ্যে তাকাইলাম, নবীর চেহারার মধ্যে তাকাইতে দেরি হয়ে যায়, সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আশিকারা মিল্লাত মজহব জুদাস, আশিকারা মিল্লাত মজহব খুদাস। আরে নবীর উম্মতের দল। এরপর বাবা ডাক দিয়ে কয়, সন্তান বুঝলাম পেটের ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে বাড়ি মেরেছ, এরপরে কেন কান্নাকাটি করতেছ? সন্তান ডাক দিয়ে কয়, বাবা মায়ার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকানোর পর আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল গো বাবা। ও বাবা একটু বলেন না, এত সুন্দর অধিকারের মানুষকে কে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো? আমার নবীর চেহারা এত সুন্দর, আমার মায়ের থেকে শুনেছি যখন তায়েফের ময়দানে আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেল, তায়েফবাসীরা আমার নবীকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। ও বাবা আপনি বলেন না, এত মধুর
এত সুন্দর চেহারাওয়ালা মানুষটার গায়ে কে আঘাত করলো গো বাবা, তার কে একটু মায়া লাগে না? নবীর জন্য কি তার একটু মায়া লাগে নাই? ছোট্ট সন্তান যখন বাবার সাথে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতেছে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়া ডাক দিয়া কই, জিব্রাইল যাও আমার নবীর কাছে গিয়ে জানায়া দাও ছোট্ট সাহাবী আর বাবা নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছে। যখন জিব্রাইল নবীর দরবারে চলে আসলো, নবী ডাক দিয়া কয়, ছোট্ট সাহাবী আয় আয় আয়, বল বল তুই কি পরিমাণ আমি নবীকে মহাব্বত করো। ছোট্ট সাহাবী ডাক দিয়ে কয়, মদিনার নবী আমার, আমি আমার গর্ভধারিণীর মায়ের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। ও নবী, আল্লাহর কসম আমার বাবা এখানে উপস্থিত, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। ও নবী, শুধু এমনটা নয়, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মহাব্বত করি। আমার নবী ডাক দিয়া কই, ছোট্ট সন্তান বলো তোমার কোমরের মধ্যে কি দেখা যায়? ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, রাহমাতুল্লিল আলামিন, আমার কোমরে খঞ্জর দেখা যায়। এই খঞ্জর দিয়ে কি করো ছোট্ট সাহাবী? ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, পথের মধ্যে যেন শত্রু দুশ্মন আঘাত না করতে পারে, এই জন্য আমার মা কোমরে খঞ্জরটা বেঁধে দিল। আমার নবী খাম থেকে খঞ্জরটাকে বের করিয়া ডাক দিয়া কয়, ছোট্ট সাহাবী আমি নবীকে কি পরিমাণ মহাব্বত করো, কাজে প্রমাণ করতে পারবা কিনা বলো। ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, অবশ্যই আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। নবী আমার ডাক দিয়া কয়, ছোট্ট সাহাবী যদি সত্যিই তুমি তোমার জীবনের চাইতে তোমার বাবার চাইতে আমাকে বেশি মহাব্বত করো, এই খঞ্জরটা হাতে দিলাম, যাও যাও এখন এই খঞ্জরটাকে নিয়ে তোমার বাবার দেহ থেকে কল্লা আলাদা করে নিয়ে আসো। যদি কল্লা আলাদা করে নিয়ে আসতে পারো তাহলে বুঝতে পারবো তোমার জীবনের চাইতে তোমার মা বাবার চাইতে আমি নবীকে মহাব্বত করো। ছোট্ট সাহাবী নবীর কথা শোনার পর ছোট্ট সাহাবী খঞ্জর নিয়ে দৌড়ায়। এদিক দিয়ে ছোট্ট সাহাবীর ভালোবাসা দেখি আবু বকর কাঁদে, ছোট্ট সাহাবীর ভালোবাসা দেখিয়া ওমর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। ছোট্ট সাহাবীর প্রেম ভালোবাসা দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পাগল। ছোট্ট সাহাবী যখন খঞ্জরটা নিয়ে বাবার গর্দানের মধ্যে রাখলো, মায়ার নবী ডাক দিয়া কই, ছোট্ট সাহাবী না না, তোমার বাবার গায়ে আঘাত করবা না রে সাহাবী। আমি পরীক্ষা করলাম তুমি কেমন আমি নবীকে মহাব্বত করো, পরীক্ষায় পাশ হয়ে গেছো। যাও যাও সাহাবী, এখান থেকে তুমি প্রমাণ করে দিলা তুমি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। আমার নবী ডাক দিয়ে কয়, সন্তানের বাবাকে ডাক দিয়ে কয়, সন্তানের বাপ আপনি একটু আমার কাছে আসেন। সন্তানের বাবা যখন নবীর দরবারে চলে আসলো, মায়ার নবী ডাক দিয়ে কয়, সন্তানের বাপ আপনার সন্তান বেশি দিন বাঁচবে না, যুদ্ধের ময়দানে গিয়ে হইতে পারে শহীদ হয়ে যেতে পারে নবীর জন্য দেশে হারা হয়ে। কিন্তু আমি নবী একটা কথা শুনাইয়া যায়, আমার সাহাবী যদি মারা যায় আর এই সংবাদ যদি আমার নবীর কানে আসে, খবরদার আমার সাহাবীর জানাজায় কেউ পড়াইবে না,
খবরদার আমার এই ছোট্ট সাহাবীর গোসল কেউ দিবে না। আমি নবী আমার নিজ হাতে তাকে গোসল দিয়া আমি নবী তাকে নিজের হাতে দাপন কাপন করব। तकबीर में कलमा में नमाजू में अज़ा में आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब मुतलक इशारा, हाय मीम में महबूब मुतलक इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। होने बड़ो आशा चिलो जाबो मदीनाय। नबीजिर प्रेम भालोबासा आछे ना नाई? आर जलेन नबीर मोहब्बत आछे ना नाई? कादेर भितरे नबीर मोहब्बत आछे हातटा बाड़ान। नबीर मोहब्बत आछे ना नाई? नबीर मोहब्बत जदि थाके रे गोलाम सकलेई जबान बंद राखबेन ना, सकलेई जबान दिए एकसाथे बोलेन मने बड़ आशा छिलो जाबो मदीनाय, मने बड़ आशा छिलो जाबो मदीनाय। सालाम आमी करबो গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল। আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, দেখেন যেই নবীর উসিলা করি আমাদের এত দাম, যেই নবীর কারণে আমাদের এত দাম। কেমন নবী বুঝেন না? অন্য অন্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হতে চায়। কেমন নবীর উম্মত! আহা, কেমন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আহা,
এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি নবীকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীকে মহাব্বত করলে, নবীকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি নবীর মাধ্যমে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। আল্লাহ আমাদের সকলকে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।